করতেন। আমার আল্লাহ অর্ডার দেয়, বান্দারে বলতো দেখি আমি আল্লাহ যা লেখছি একটাও কি বাড়ায়া লেখছি? না মালিক না, আমার জীবনের ছোট্ট একটা গুনাহ আপনি চাললেন না, ছোট্ট একটা নেকিও ছাড়লেন না। গভীর রাত্রে আমি একটা আমল করছিলাম সেটাও লেখা রাখছেন, গুনাহ করছি সেটাও লেখা রাখছেন। আপনি মালিক বে ইনসাফি করেন নাই। সুবহানাল্লাহ। যুবক ভাই, সেদিন আল্লাহ বলবে বান্দারে রেজাল্ট তো ভালো হইল না, নে বান্দা পর। ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা শুন, ওই নাফরমানলে আমি আল্লাহ পরীক্ষার হলের ভিতরে সময় দিছিলাম, পর্যাপ্ত পরিমাণ সময় দিয়া পাঠাইছিলাম ভালো একটা রেজাল্ট করার জন্য। আমার দেওয়া নিয়ামত দিছি, আমার দেওয়া নিয়ামত দিয়া তারে ভরপুর করে রাখছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ওইভাবে আমি নিয়ামত দিয়া ডুবাইয়া রাখছি। অস্বীকার করতে পারবেন? আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি, এবং কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? বান্দা আমি তোরে কোন নিয়ামত দেই নাই? বান্দা রে, তুই যদি তোর 3.5 হাত বডির দিকে একবার তাকাস, একটা বার যদি তোর বডির দিকে তাকাস, তাহলে বুঝবি আমি আল্লাহ তোরে কত বড় নিয়ামত দিছি। বান্দা তুই একটু তাকায়া দেখ, তোর পাত থেকে মাথা পর্যন্ত আমি কত নিয়ামত দিছি। যুবক ভাইরা, মাঝে মধ্যে নরসিংদী বাজারে যাবেন, মাঝে মধ্যে দেখবেন অনেক ভিক্ষুকরা আপনাদের কাছে আসে ভিক্ষা করার জন্য। অনেক ভিক্ষুকের 2টা পা নাই, অনেক ভিক্ষুকের 2টা চক্ষু নাই, অনেক ভিক্ষুকে এমনকি হাতও নাই পাও নাই, এমন ভিক্ষুক আমি দেখছি। গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে রে। মাঝে মধ্যে 10টা টাকা দিয়া চলে যাবেন না, এদের সামনে দাঁড়াইয়া নিজের বডিটার দিকে বারবার তাকাইবেন আর বলবেন, এ মালিক, আমার পা দেওয়ার জন্য আপনার কাছে দরখাস্ত করি নাই, আমার হাত দেওয়ার জন্য আপনার কাছে দরখাস্ত করি নাই, আমার চক্ষু দেওয়ার জন্য আপনার কাছে আমি দরখাস্ত করি নাই গো। তারপর আমার পা দিলেন, হাত দিলেন, চক্ষু দিলেন, সুন্দর চেহারা দিলেন, আমার তো কোনো নিয়ামতের অভাব নাই। কিন্তু আমার সামনে যে ব্যক্তিটা আমার কাছে সাহায্য চাইতে আসলো, তার 2টা পা নাই, তার 2টা হাত নাই, তার 2টা চক্ষু নাই, এমন ভিক্ষুক আছে না নাই? যুবক ভাই, আজকে তোমার 2টা পা যদি না থাকতো, একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখো তো, 2টা পা যদি মালিকের না থাকতো, তুমি কি মামলা হামলা করে পা পাইতা? কথা হয় না দি? আল্লাহ যদি 2টা চক্ষু না দিত, কার দরবারে গিয়া মামলা করতাম? আরেকটা কথা, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন, আজকে 2টা পা আছে, 2টা হাত আছে, আল্লাহর নিয়ামত আছে, এই জন্য আমাদের বন্ধু বান্ধব আছে। কথা হয় না? আজকে আমার বন্ধু বান্ধব আছে, আমারে নিয়া বন্ধুরে বন্ধু নিয়া কফি খাওয়ায়, বন্ধুর সঙ্গে বন্ধু সেলফি তুলে। কথা কয় না? বন্ধুর সঙ্গে বন্ধু আড্ডা মারে। হায় রে, তোমার নিয়ে মানুষ সেলফি তুলে। আমি নরসিংদী ভাইদের কাছে বলতে চাই, বলুন তো দেখি কোন ভিক্ষুকের সাথে মানুষ সেলফি তুলে? কোন ভিক্ষুকরে কি মানুষ হোটেলে নিয়ে চা খাওয়ায়? সমাজের মধ্যে ওই লোকটার 4 পয়সার কোনো দাম নাই। তোমার আমার কত দাম, তোমার আমার কত ইজ্জত। তোমার যদি আল্লাহ 2টা পা না দিত, বলো তো দেখি তুমি কি ভালো জায়গায় বিবাহ করতে পারতা? কোন মাইয়া কি তোমার কাছে বিবাহ দিত? যুবক ভাই, এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে কত গোলা নিয়ামত দিয়েছি, তোর পা থেকে মাথা পর্যন্ত একটু তাকায়া দেখ। আমি যদি একটা অঙ্গ তোরে না দিতাম, 4 পয়সার দাম তোর সমাজে ছিল না। আমি তোরে কি না দিলাম? এবার কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ফেরেশতারা শুন, এই নাফরমানরে আমি সময় দিছিলাম,
24টা ঘন্টা রাইতে এবং দিনে মিলায়া দিছি। কিন্তু তার কাছে যখন হুজুর যাইতো, আলেমরা যাইতো, ওয়াজ করতো, বলতো আসেন না ভাই নামাজে যাই, সে উত্তর দিত হুজুর আমার সমনা। কথা হয় না দি? যখন কেউ যায় দেখবেন একটাই কথা বলে, আমার সময় নাই। আল্লাহ বলেন বান্দারে সময়টা তো রেখে দিল, 24টা ঘন্টা তো আমি দিছিলাম। 24টা ঘন্টার ভিতরে তুই বন্ধু বান্ধবরে সময় দিলি, ব্যবসাতে সময় দিলি, চাকরিতে সময় দিলি, এরপরে বিবিরে সময় দিলি, বাচ্চাদেরকে সময় দিলি, আড্ডাতে সময় দিলি, ফেসবুকে সময় দিলি, ইউটিউবে সময় দিলি। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা, অথচ সময়ের মালিক আমি আল্লাহ। 24টা ঘন্টার ভিতরে একটা ঘন্টাও বন্দা আমারে দিতে রাজি না, বাকি 23 ঘন্টা দুনিয়ারে দে, একটা ঘন্টা আমারে দে, এই সময়টাও আল্লাহরে দিতে চাই না। আল্লাহ বলেন এই নাফরমানরে আমি দুনিয়ার জমিনে কত নিয়ামত দিলাম, সব খাইয়া আমার নাফরমানি করছে। এবার আল্লাহ বলেন ফেরেশতারা শুন, তারা শুধু দুনিয়ায় আমার মায়া দয়াটা দেখছে, আমার নাম রহমান এতটুক খালি শুনছে, তারা আমার আযাব আর গজব দেখে নাই। আপনারা শুধু আল্লাহর দয়া মায়া শুনছেন, কিন্তু আল্লাহর আযাব আর গজব আমরা দেখি নাই। সেদিন মালিক অর্ডার দিবে ফেরেশতারা শুন, এই রেজাল্টটা তারে এমনে দিবি না, এই রেজাল্টটা তারে বাম হাতে দে। বাম হাতে দেওয়ার পরে বাম হাতটারে বুক বরাবর ছিদ্র করে, কলিজাটা ছিদ্র করে, তারপরে পিছন দিকে বাম হাতটা টেনে এসরে বাহির করবি। নাউযুবিল্লাহটা কি বাড়ি দিয়া হইবে? যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে আমি আল্লাহ অর্ডার দিছি, নাফরমানের বাম হাতটা বুক বরাবর ঢুকায়া দে। নাফরমানরে কত নিয়ামত আমি দিছিলাম, আমার দেওয়া নিয়ামত খাইয়া, আমার নিয়ামত খাইয়া বুক কইরা আমি আল্লাহরে সময় দিল না। 24টা ঘন্টার ভিতরে বান্দা তো একটা ঘন্টা আমার দিল না। আজকে রেজাল্টটা বাম হাতে বুক বরাবর ছিদ্র করিয়া তারপরে পিছন দিকে বাহির করবি, তারপরে আমলনামা দিবি। এবার ফেরেশতারা বলে মালিক রে, পিছন দিকে যদি আমলনামা দে, চেহারা তো সামনের দিকে কেমনে দেখবে? আল্লাহ কয় নাফরমানের গাঁটটা মস্কাইয়া ভেঙ্গে পিছন দিকে নিয়ে যা। যুবক ভাইরা আমার, বলতে পারেন হুজুর আল্লাহর কি মায়া দয়া নাই? আল্লাহ বলেন দুনিয়াতে আমার নাম রহমান। আপনি যদি এখন দাঁড়ায় আল্লাহরে গালি দেন, এখন গালি দিছেন, সকালবেলা আপনার জন্য আল্লাহ খানা রেডি রাখবে। কথা হয় না? সকালে গালি দিলে আমার আল্লাহ বিকালে খাবার রেডি রাখে, কারণ মায়া দয়া বেশি, গালি দিলেও খাওয়ায়। কিন্তু আল্লাহ বলেন পরকালের নাফরমানের জন্য আমার রূপ হবে কাহার রূপ হবে, আর মুমিনের জন্য আমার মন হবে রাহিম। মায়া দয়ার কোনো শেষ নাই। সেদিন আল্লাহ যখন বুক বরাবর বাম হাতটা ঢুকায়া দিবে, তারপরে যখন রেজাল্টটা হাতে দিবে, গাট্টা মস্কায়া দিবে, বান্দা এবার রেজাল্ট পড়বে আর বলবে আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এই অপরাধী কোনদিন নিজের অপরাধ স্বীকার করে নাকি? কথা কন না? বাংলাদেশে কোনো চেয়ারম্যান মেম্বার যদি কোনো সুরের বিচার করে, ইচ্ছা মতে যদি পিটানোর পরে কি সুরে কয় যে চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ সুন্দর বিচারটি করছে, যদিও জুতাটা বাইরেছে কিন্তু বিচার সুন্দর করছে, এই কথা কয়। কিন্তু নাফরমান নিজেই বলবে হ্যাঁ মালিক আপনি আমার বিচারটা ইনসাফের সাথে করছেন, বেইনসাফি করেন নাই। কারণ তার আকল বলে দিবে যতগুলা গুনাহ করছিল তার প্রত্যেকটা রেফারেন্স সহ এখানে লেখা আছে। নিজেরা তখন নিজে ধিক্কার দিবে, হায় রে সময়টা আমি কেমনে নষ্ট করলাম। তখন হাতগুলি চাবাইতে থাকবে কুশারের মতো,
হাতগুলি কুশানের মতো গেন্ডারির মতো চাবাইতে থাকবে আর আফসোস আফসোস করবে, হায় রে 24টা ঘন্টার ভিতরে যদি 1টা ঘন্টা আল্লাহরে দিতাম আজকে এমন দশা আমাদের হইতো না। উচ্চ শিক্ষিত কিছু নাস্তিকরা আছে, তারা লজিক দেখায় যে এগুলো তো কাল্পনিক, দেখছি না, তাহলে কেমনে বিশ্বাস করি? তারা নাউজুবিল্লাহ কইবেন, ঠিক আছে, কিন্তু এর যুক্তিটা শুনেন। এখন যেগুলা দেখি না, যেগুলা দেখা যায় না, এগুলা মানা যায় কিভাবে? ঠিক না? হয় খবরস্থানই কেন, ইটার ভিতরে জাহান্নামের আগুন হইতাছে, ফিটাফিটি চলতেছে, তা আমরা যে পাশে বসা দেখি না কেন? বলে কি না? তার একটা যুক্তি। তাহলে আমি আর একটা যুক্তি দিই। যুক্তি রইল, তুই খবরের ভিতরে আগুন জ্বলতেছে, তুই দেখস না কেন? আমার পাশে একজন ঘুমাইছে, মনে করেন ঘুমাইয়া ঘুমের মধ্যে হাসে, আবার হতন করে কি কান্দে, তখন দুইটা পিছনে একটা লাত মাইয়া, দেখ হাসস কান্দস করে ঘুমের মধ্যে, তোর কি জিনে ধরছি? এ উত্তর দিয়ে আমার ঘুম ভাঙে লেগে রে, বলে তোর গীতা করলাম, বলে আমি গেছলাম এক হরিণ দরবার লেগে, হরিণদারে দৈরাল ইসলাম, এমন সময় আমি হাসা শুরু করে দিছি, আর কিছুক্ষণ পরে দিয়ে পিছনে পাক একটাই আমার দৌড়াইতেছে, তখন আমি খান্দা শুরু করছি। যদি আপনার ফিটা শুরু করেন, বলে তোর কাছে দিয়ে আমি বয়ে রয়েছি, আমি দি বাঘও দেখলাম না, আমি দি হরিণও দেখলাম না, বলুন এটা কি যুক্তিক না অযৌক্তিক? কথা হয় না? হ্যাঁ, আমার কাছে তুই ঘুমাইলি, তুই কস বাঘ দেখছ, হরিণ দেখছ, হরিণ দিকে তুই হাসাহাসি করছ, বাঘ দিকে তুই কান্নাকাটি করছ, আমি তোর পাশে বসা, আমি দি দেখলাম না, এটা যেমন অযৌক্তিক কথা, ঠিক খবরস্থান আমার পাশে আগুন জ্বলতেছে, আমি দি দেখলাম না, এটা অযৌক্তিক কথা। ঘুমের মধ্যে মানুষ স্বপ্ন দেখিনি? অনেকে দেখা যায় বিমান উঠতেছে, বিমান তেলামতেছে, দেখেনি? রকম আপনি দিয়ে পাশে ঘুমান, আপনি দেখেননি কেন? দেখেন না? হ্যাঁ, আর একটা জগতে গেছে, আপনি জগত নাই। ঠিক খবর জান্নাত জাহান্নামটা বিষয় রকম, আপনার পাশে আগুন জ্বলবে, যে ব্যক্তি আগুনে জ্বলতেছে সে বুঝতেছে, ঘুমন্ত ব্যক্তি হরিণ ধরতেছে সে দেখে ঠিকই। আপনি জাগ্রত ব্যক্তি যেইভাবে বলতে পারে না, ঘুমন্ত ব্যক্তি কি দেখে জাগ্রত ব্যক্তি বলতে পারে না, ঠিক তেমনি ভাবে মৃত ব্যক্তি জাহান্নামের আগুন জ্বলতেছে, কিন্তু জীবিত মানুষ সেটা দেখতে পায় না। আমার কথা বুঝছেন নাকি? ঘুমন্ত মানুষ স্বপ্নে হরিণ দেখে, কিন্তু জাগ্রত মানুষ এটা দেখতে পায়। মৃত মানুষ আগুনে জ্বলে, জীবিত মানুষ এটা দেখতে পায় না। এটাই হলো নাস্তিকের জবাব। কথা বলেন। শেষ কথা হলো, মনে করেন হুজুররা আপনাদেরকে বুঝাইতেছে জান্নাত জাহান্নাম আছে, এখন আপনারা আমল করতেছেন, মনে মনে যদি কয় এরা এত কষ্ট করতেছে, এত কিছু হইতেছে, যদি মরার পরে দেখা যায় আসলে কিচ্ছুই নাই, তাহলে একটা কথা হইলো, তাহলে এখানে একটা বিষয় হইলো যে ঠিক আছে, কিচ্ছু যদি না হয় তাহলে তুইও বাঁচলে আমিও বাঁচলাম। কথা কন না? আমার না হয় দুনিয়াতে একটু কষ্ট হয়েছে, নামাজ পড়ছি, রোজা রাখছি, সুদ খাইছি না ঘুষ খাইছি না, একটু কষ্ট হয়েছে, আমিও বাঁচলাম, তুইও বাঁচতি। যদি জাহান্নাম জান্নাত সঠিক হয়ে যায় তখন তোর অবস্থা কি হইব? মস্তানি দেখায় থাকতে পারবেন? সময় কিন্তু 3 ঘন্টা। আল্লাহ হয় প্রত্যেককে একটা নির্দিষ্ট সময় দিয়া পাঠাইছি হলের ভিতরে, সময় শেষ তোরে নিয়ে যাইব, এর ভিতরে রেজাল্টটা ভালো কর, এর ভিতরে রেজাল্ট ভালো কর। সম্মানিত শুধু এখন আসুন, আপনাদের কি মনে হয় যে আল্লাহ আমরারে অনর্থক বানাইছে? অনর্থক? আল্লাহ কোরআনে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। এখন যদি আল্লাহরে প্রশ্ন করেন তাহলে আপনারা বানাইছেন কেন, এই উত্তর আল্লাহ কোরআনে দিবেন। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ক্লিয়ার করছে আল্লাহ যে আমি মানব দানব দুই জাতিরে বানাইছি কেন? ইবাদতের জন্য। কিসের জন্য? এখন যদি আপনি আবার আল্লাহরে আবার প্রশ্ন করেন যে ইবাদত করতাম না, আমরা গাওরা,
আপনি কিতা করবেন? এই জবাব আল্লাহ দিয়া দিছে। আল্লাহ বলেন وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ বলেন বহু মানুষ আর বহু জিন, ইয়াদ রাখবেন, বহু মানুষ বহু জিন, দুই জাতির আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। আল্লাহ ওই আয়াতে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, তার মানে বোঝা গেল মানুষ এবং জিন বানাইছি কেন? ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। ইবাদত না করলে আল্লাহ কয় এই দুই জাতিরে আমি আগুন দিয়া জ্বালাবো। কথা বুঝতেছেন? তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। বান্দারে, গোলামির জন্য একটা সময় দিয়া পাঠাইছি। সময়টা হলো পরীক্ষার হলের ভিতরে যতটুক সময়, পরীক্ষার হলের ভিতরে যেই সময়টা দিয়া পাঠাইছি, ওই সময়ের কসম আমি আল্লাহ নিজে করছি। ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের মূল্যায়ন যদি তোরা না করস তাহলে তোরা ক্ষতিগ্রস্ত। কে বলছে? আল্লাহ কয় ক্ষতিগ্রস্ত। যুবক ভাইরা আমার, দিলের কান লাগায়া কথাগুলি একটু বোঝার চেষ্টা করেন। রব্বে কারীম কিন্তু পাঠাইছেন জান্নাত থেকে। উদ্দেশ্য হলো পরীক্ষায় যদি পাস করস, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ তোদের নামে লিখে দিব রে। আর যদি পরীক্ষায় ফেল করস, ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বহু মানুষ আর জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো। যুবক ভাইরা আমার, ওয়াজের মেইন পয়েন্টটা হলো আমরা আসছি জান্নাত থেকে। কোথার থেকে আসি? দুনিয়ায় যাব কোথায় সিদ্ধান্ত নিজে। এখন সিদ্ধান্তটা কি হওয়া দরকার এটা তো জানা দরকার। প্রত্যেকের সিদ্ধান্ত মানে টার্গেট, টার্গেট থাকতে হবে, ঘুইরা আবার আমাদের জান্নাতে যেতে হবে। বলুন আমাদের টার্গেট কোথায়? আরো জোরে। প্রত্যেকটা মানুষের টার্গেট থাকতে হবে জান্নাত। যদি তোমার আর আমার জান্নাতটাকে টার্গেট, তাহলে তোমার আর আমার দ্বারা দুনিয়াতে কোনোদিন আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম হবে না। কারণ আমি যে কোনো কাজ করব আর মনে মনে বলবো আমি জান্নাত থেকে আসছি গো, আমার টার্গেট তো হলো জান্নাত। সুতরাং জান্নাতে যদি আমার ঘুরে ঘুরে যেতে হয়, তাহলে দুনিয়ার অপকর্ম থেকে নিজেকে বাঁচাইতে হবে। পরীক্ষায় আমার রেজাল্ট ভালো করতে হবে, সময়ের গুরুত্ব দিতে হবে। কারণ সময় শেষ হলে তো আর লেখার সুযোগ থাকলো সম্ভব। যুবক ভাইরা আমার, প্রত্যেকের টার্গেট থাকতে হবে জান্নাত। টার্গেট যদি জান্নাত হয়, তাহলে বাধা আসলেও তা মোকাবেলা করা সম্ভব। টার্গেট জান্নাত। এই পৃথিবী আমরা কিছুদিনের জন্য আসছি, একটা হলের ভিতরে ঢুকছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে কি মানুষ খেতা বালিশ লইয়া যায়? ঠিক তেমনি ভাবে আমরা চিরস্থায়ী থাকার জন্য দুনিয়া নামক জায়গাতে আসি নাই, এখানে পরীক্ষা দিতে আসছি। আল্লাহ বলে বান্দা রে, এই পৃথিবীতে আমি যাদেরকে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার সময় শেষ, কেউ থাকতে পারে নাই না পারছে? ক্ষমতা দিয়েও থাকতে পারে নাই। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যেহেতু দুনিয়ার জমিনে থাকবো না, আমার আল্লাহ কিন্তু এটা ঘোষণা কইরা দিছে।
তোরা কেউ থাকতে পারবি না, অতীতে কেউ থাকতে পারছে? কথা কন না। যুবক ভাই, নরসিংদীর যুবক ভাইদের কাছে আমার কথা হলো, থাকবো না রে, পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে, এটাই বাস্তব। এই কথাটা আস্তিক হোক নাস্তিক হোক, সব মানুষ একটা ব্যাপারে একমত, এটা হলো মরতে হবে, মরণ লাগবো। তাহলে মরতে তো হবে, মরতে যেহেতু আমাদের হবে, তাহলে বলুন তো দেখি টার্গেট থাকা দরকার আছে না নাই? যুবক ভাই, যৌবনকাল পাওয়ার পরে পরকালের কথা ভুলে যেও না। যৌবন পাওয়ার পরে মনে মনে ভাইবা নিও না এখন শরীরে শক্তি আছে। যৌবনের তাড়নায় পড়ে আমরা গুনাহ করি, যৌবনের তাড়নায় পড়ে টার্গেট আমাদের ফিল আপ হয় না। কিন্তু জেনে রাখবা, এই যৌবনকাল চিরদিন থাকবে না। যৌবন থাকে। যুবক ভাইরা আমার, এই পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করছি, সবচেয়ে দুর্বল হইয়া আমরা পৃথিবীতে আসছি। মানুষের চেয়ে এত দুর্বল আর কোনো প্রাণী হতে পারে না, আবার মানুষের থেকে এত বুদ্ধিমান কোনো প্রাণী নেই। যুবক ভাইরা আমার, তাহলে বিষয়টা বুঝতে হবে, এই পৃথিবীর জমিনে আমরা আসছি কিছুদিনের জন্য, চলে যেতেই হবে, এটাই হলো বাস্তবতা। তাহলে অল্প সময়ের ভিতরে পরকালের সামান তৈরি করতে হবে। এটা কোন সময় করব? যৌবন কালে। কোন সময়? মানুষের 3টা কাল আছে। বলুন, প্রথম কালের কথা আমি প্রথমেই বলছিলাম, এই আয়াতে 3টা কথা বারবার বুঝাইছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মাটি দিয়া সৃষ্টি, মাটিতে শোয়াবো, মাটির থেকে উঠাবো। আল্লাহ কয় তোদের ভিতরে 3টা কাল ঢুকাইছি, একটা হলো শিশুকাল, একটা হলো যৌবনকাল, একটা হলো বৃদ্ধকাল। রব্বে কারীম বলেন, 2টা কাল আমি মাইনাস করে দিব যদি তুই আমাকে যৌবনকালটা দিয়া দেস। আমি আল্লাহ তোর কাছে শিশুকাল চাই না রে, আমি আল্লাহ তোর কাছে বৃদ্ধকাল চাই না, আমি চাই তোর কাছে যৌবনকাল। কোন কাল? কিন্তু দুঃখের বিষয় হলো, আমরার দেশের মানুষ, আমরা আল্লাহরে ঠেল্লা বৃদ্ধকালটা দিয়া দেই। চাইছে আল্লাহ যৌবনকাল, আমরা আল্লাহরে জোর করে বৃদ্ধকাল দিয়া দেই। বাস্তব না বাস্তব? কিভাবে বাস্তব? বলে যৌবনকালে আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম করতে করতে গুনাহের পিএইচডি করি আমরা। যখন 60-এর পরে বয়সটা যায়, তখন আস্তে আস্তে মাথার টুপি দেয়, ফুলা মানে মিল্লা ভাড়ায় মক্কা নাম গিয়া ফেলায় হাজি। এটা আগের মতো ফাজি হই। এই ফাজি দেশে আসার পরে আস্তে আস্তে মাথায় টুপি লাগা, দাড়িটা রাখে। ঘরের মানুষে কয় মুরব্বী হয়েছেন, বয়স কম হয়েছে না, মসজিদও যান, মসজিদও যান, মান সম্মান তাকে আপনি ওখানে নামাজ পড়েন না। ঠেলা ঠেলির সুডের পরে মসজিদও যায়। যাওয়ার পরে এখন কিছুদিন নামাজ আপ ডাউন করে যায়, আর এরকম করতে 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 একটা অভ্যাস হয়ে গেছে গা। তখন গ্রামের মানুষের সিদ্ধান্ত নেয়, রে এক তো হইলো বয়সও বেশি, আবার হইলো 5 ওয়াক্তের নামাজি, তো ওনারা সভাপতি বানাই দিলাম। এই লোকরে দেয় কি বানাইয়া? সভাপতি দেয় বানাইয়া। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, যেই লোকটারে সারাটা জীবন শয়তানে ইচ্ছা মতো লড়াইছে, কথা কন্যা দি, এরা সারা জীবন শয়তানে লড়াছাড়া করছে। যেখানে শয়তান তারে রিটার্নে পাঠাইছে, এর কোনো খাজুই লাগে না শয়তানের, এরা বানাইয়া বইছে মসজিদের সভাপতি। এ যে শয়তানের কি পরিমাণ খালাত্ত ভাই আছি, এটারে বানাইছে লাশ বয়সে মসজিদের সভাপতি। এ যখন মসজিদের সভাপতি হয়েছে, তখন ইমাম আর মুয়াজ্জিনের অবস্থা কি হইব? তারা জীবন এটা শয়তান লড়াইছে। তখন তো নেক্সট সুরতে আল্লামা দহর হয়ে গেছে, হাগরি উগরি লাগাইয়া মাশাআল্লাহ। হাজি সাহেব না কইলে আবার সত্য জায়গা দোকানও যদি কোনো বেটার বাকি থাকে, ঠিক আছে গিয়া কয় লাম আগেতে বাকি লেখছিলে, নামের আগে হাজি লাগাইছ নি, কারণ নাকি হাজি হয়েছে নি, কত টাকা দাওয়াজ করেছি জানোস নি, তো নামের আগে হাজিটা লাগানি লাগে, ওই দোকান বাকির টাকা পর্যন্ত হাজি লাগানি লাগে, নাহলে খুব রাগ হয়। এই হাজি সাহেবের বানাইছে মসজিদের সভাপতি, কিন্তু তাদের যৌবন কালে আহাম কুহামের পিএইচডি করা একজন ব্যক্তি, শয়তানের রিটার্ড প্রাপ্ত একজন ব্যক্তি, এই লোক হয়েছে মসজিদের সভাপতি। তো আমাদের দেশের বাস্তবতাটা দেখবেন, আল্লাহ চায় যৌবন কাল, আমরা লাশ বয়সটা আল্লাহরে গছাইয়া দিয়া দিই। দেখেন লাশটা দেখো সব ছেড়ে দিছি, সুদ ঘুষ সব তোবা টোবা ঘাড়ে লেছি,
আসর তো নামাজ পড়ি এখন আল্লাহ বিল্লাহ করি। তোরে কাটা কইছি বাটপারি করতে? তোরে কাটা কইছে? এই সুরা আল্লাহ না বলছে যৌবন কাল দিতে তুই বৃদ্ধ কাল আল্লাহরে টেলায় দেশ কেটে। বাস্তব না বাস্তব? প্রতিটা গ্রামে গঞ্জি এরকম দেখবেন কিছু লোক আছে হারানো জীবনের লড়াইছে শয়তান। শয়তান নিজে কয় যখন সাইডের উপরে জায়গা এর আমি রিটার্ডে ভাড়াই দিই, এর পিছনে আমার কোনো টিম কাজ করে না, কারণ এরে দিয়ে আমার 4 বছর কাম নাই। জানেওয়া নিয়ে লইছি আমি। শয়তান বুড়া মানুষের পিছনে থাকে না, তাকে যুবকটির পিছনে। এখানে যতটা আছে যুবক সবটির পিছনে কয়েকশো শয়তান লাগানো আছে, কারণ এরা পুরো টিম তার পিছনে লাগাই রাখছে। যখন এর বয়স 60 হইব রিটার্ডে সব পাঠাই দেয়, যে এর কোনো দরকার নাই। কিন্তু আশ্চর্যের বিষয় আমরা ওই ব্যস্ত ধরি বৃদ্ধকালে দেখুন তওবাও যে করে, তওবা করুন সময় কোন সময়? বৃদ্ধকালে। বলুন তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। তওবা শব্দের অর্থ কোথার থেকে? গুনাহ থেকে। বলুন কোথার থেকে? গুনাহ থেকে। তওবা শব্দের অর্থ হলো গুনাহ থেকে ফিরে আসা। আপনি কোন সময় ফিরবে? যে সময় গুনাহ করতে পারেন নাই সময়। বিষয়টা তো এরকম। আমি যখন কুমিল্লা ইমামতি করতাম, সেই সময় পড়তামও, আমি ইমামতিও করতাম। তা আমার মুসল্লি নিয়ে হুজুর আব্বা জাগা কই যায়, তাড়াতাড়ি আইন জাগা। ইমামতি টিকাইতে আমি গেছি, গিয়া দিই বাপ বিছনার মধ্যে আমি ফিরে রয়েছি, কথাবার্তা কইতারে না। আমার তাড়াতাড়ি তওবাটা করাইয়া দেন। তখন আমি চিন্তা করলাম কো হে বেচারা কত কইতারে না, আমি কিতা তওবা করাবো? তোমার একটা গামছাই না দিছে, গিটি কিতা কইটা তওবা করাই দিন। হায় রে মাহমুদ কত রকমের তওবা। চাকরি বাঁচাইতে গিয়া ছাত্র মানুষ গামছা দিয়ে কিতা করাইতাম। কইনার জীবনে নামাজ ছাড়তো না, কইনার জীবনে সুদ ঘুষ খাইতো না। মানে আমি বেটার সাথে একলা কথা কইতেছি, কনার জীবনে নামাজ ছাড়তেন না, আর সুদ ঘুষ খাইতেন না, বেগানা নারীর দিকে তাকাইতেন না, মহিলাদেরকে উত্তপ্ত করতেন না। এখন বলুন সে কোনো জবাব দিতেছে? তুই একটা ফাইজলামি না আল্লাহর সাথে? সাধারণ জ্ঞানে গীতা ধরে। আরেক লোক এই বেচারা তো কথা কইতেছে না, কিছুক্ষণ পরে এমন এক টাইমে নিছে আমারে তওবা করাইতাম। আমি গিয়া দিই সুফার মধ্যে আজরাইল বসা, চা খাইতেছে আজরাইল। আপনারা কইনি কেমনে? তা আমি যখন গেছি তওবা করাইতাম আমার কাছে হাসি। আমি যে হাসি মারছি, বেচারার বাপ তো বেচারা এটা দেখছে, কিচ্ছু কইছে না, না কইয়া সভাপতি তার যে বিচার। অল্প বয়সের ফুলাফান মসজিদে রাখা ঠিক না। ইমাম সাহেব রাখছে, এ বেড়া গেছে আমার বাপের মরার অবস্থায়, বেড়া গিয়া মুসকি আসে। ইমাম সাহেব থাকলে নামাজি পড়তাম না। সভাপতি আমার ডাক দেন নিছে, কিতা হুজুর আমার নামে বিচার আছে। আমি কি দিছে? অল্প বয়সের ফুলাফান আসলে ইমামতি রাখুন নাই। আমি আমার বয়সের কি সমস্যা? কথা আপনি এরার বাড়িতে গেছেন গিয়া তওবা করাইতেন, আপনি 80 মারছেন কেন? আমি 80 তো ওনার বাপরে দিকে মারছি না, আমি কারে দিকে মারছেন? আমি কই দেখছি শয়তানের ডিজে গান গায়, বক্স লইয়া ডিজে গান গাইতেছে। কইটা কিতা কন? আমি কহ। আর ফাঁসে দেখছি আজরাইলে বইয়া চাহায়, আতুত বলতাছে কারণ আমার সাথে ফাইজলামি করেন। আমি ফাইজলামি করি আর না করি, আপনি 1 ঘন্টা পরেন না খবর লইতেন। তেরারি গান আবার আসিন আপনার ফির বক্ত বেশি, মাজার বক্ত ফির বক্ত। মনে করছে ইমাম সাহেবের মনে কোনো কেরামতি আছে, সব্যনাশ এটাও দেখে মনে হয়। তা আমি কিছুক্ষণ পরে মসজিদ আইছি, আমি যেমনে কইছি 1-2 ঘন্টা পরে আমার এক মসজিদ অ্যালাউন্স করে না বানাই। তা আমি কেমনে বুঝছি? আমি কি আসলে আজরাইল দেখছিলাম? অনুমান করে কইছি। খান লক্ষণে বোঝা গেছে যে 10 মিনিট যাইবে কিনা সন্দেহ আছে। আরে সাকরাত চলতেছে, শ্বাস পালাইতে পারতেছে না, সে লোকটা মারা যাবে। কি সময় নিয়েছে আমার তওবা করাইতাম। এর লেগে আমি কইছি দেখেন কতক্ষণ পরে যাইব গা। সভাপতি একতি গেল গাতি। আমি কিতা কইলাম আজরাইল যদি কেছিলাম, বিশ্বাস হয়েছে না? সব বনা উজুর কামেলদার উজুর কামেলদার। এই হলো আমাদের দেশের কুসংস্কার, এই হলো আমাদের দেশের কুসংস্কার যেভাবে চলতেছে। তওবা নামের একটা ফাইজলামি চলে আল্লাহর সাথে। এগুলো তওবা না, এগুলো আল্লাহর সাথে তামাশা করা। আচ্ছা এরকম তওবা আমিও করাইছি। 60 বছর 70 বছরের বুড়াটি যেটি টনটনা এটির আমিও তওবা করাইছি। কি তওবা? বিপদে পড়ে করাইছি। কোন আর জীবনে কোনোদিন সুদ ঘুষ খাইতেন না, হেও খুব সুন্দর কথা না বুঝিটা সাইডা দিছি তো খাই নাই, তা আগে খাইতাম। আচ্ছা তো কোন আর জীবনে নামাজ চাইতেন না? প্রতিদিন আপনার পিছনে নামাজ পড়ি দেখেন না? না দেখি তো। তো কোন আর জীবনে মহিলাদের দিকে নামাইয়া ফান্ডে বেগানা নারীর দিকে তাকাইতেন না? পাল্লা সে পালাই দিয়ে দেখলে। আচ্ছা বলুন তো দেখি, এই যে তওবাটা করলো সে, যে আর কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, আর কোনোদিন নামাজ ছাড়বে না, কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইবেন না। সাধারণ জ্ঞান আপনি চিন্তা করেন, সে কি এখন চাইলে সুদ ঘুষ খাইতে পারবো? সে কি এখন চাইলে মানুষের উপর জুলুম করতে পারবো? কথা কই না? বেগানা নারীর দিকে চাইলে এখন কি সমস্যা রইল?
70 বছরের একজন বৃদ্ধ যদি ছায়াতে একটা মহিলার ভাই অসুবিধা রাখি তা আমি তো বলছি চাচা ভালো করে ছায়া থাকেন, সমস্যা নাই তো। এটা তো তওবা না রে ভাই, এটা তো ফাজলামি আল্লাহর সাথে। 70 বছরের বৃদ্ধ যদি আর জীবনে মহিলার দিকে তাকাইতে না, তুই কেন তাকাইতে না ছায়া থাক, ওখান চাইলে কোনো সমস্যা নাই। কিন্তু যে সময় আল্লাহ নিষেধ করছেন চাইতে না, কম চাইছত না, জনমের সাহন চাইছত তুই। বাস্তব না বাস্তব? আমার বয়স যদি 30 থেকে 40 পর্যন্ত হয়, ওই সময় ইচ্ছা করলে আমি না তাকায়া থাকতে পারবো। যদি হয়ে বলে আমি চাইতাম না, এটা হইলো যুক্তিক। 80 বছরের বুড়ায় যদি আর চাইতাম না, এটা হলো অযুক্তিক। বলে ও চাই কি তা চাই তা আমাদের দেশের এরকম কুসংস্কার চলেনি, চলতেছে। এই জন্য যুবকদেরকে বলি, আল্লাহ কয় তওবা শব্দের অর্থ হলো গুনাহ থেকে ফিরে আসা। তুই ফিরে আসবি তো যৌবনকালে আয়, যেই সমতর ইবাদত কবুল সব আমার কাছে আয়। বৃদ্ধকালে তুই কিসের তওবা করস? সম্মানিত সুধী, এই জন্য এখানে যারা বেশি আছেন, অধিকাংশ যুবকরা আছেন, যুবক ভাইদেরকে বলি ফিরে আসতে হবে যৌবনকালে। কোন কালে? দেখেন আল্লাহ 3টা কাল বুঝাইছে। 3 কালের মধ্যে কি বলছে? শিশুকাল আমি মাফ করে দিব, বৃদ্ধকাল, তবে যদি যৌবন কাল আমারে দেশ, সুবহানাল্লাহ, যদি যৌবন কাল দেশ দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যৌবন কালে যদি কোনো বান্দা বান্দি একটা বার নজুলে রহমতের সময় আমার ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে কমপক্ষে 70 বার জবাব দিয়া দেই। এই যুবক ভাই, আল্লাহ বলেন কোন যুবক যদি আমার ডাক দেয় আমি জবাব দেই। আর বান্দারে, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ লইয়া নজুলে রহমতের সময় আমি আল্লাহর দরবারে নত হয়ে যাস, আর বলস প্রভু গুনাহ করছি তো এটা নিজেই অন্যায় করে ফেলেছি, নিজে করি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি, নিজের মাথায় নিজে কুড়াল মারছি। ইচ্ছা করলে এখনো গুনাহ করতে পারবো, কিন্তু আজকের থেকে ওয়াদা করলাম আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ শয়তানের দোকান থেকে আমারে বাঁচাও, আর গুনাহ করব না, আর কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, বেগানা নারীর দিকে তাকাবো না। একটা যুবক যদি এই কথাটা বলে, আল্লাহ কয় যদি তার অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে যায়, সাথে সাথে যদি চোখের পানি একটু জড়াইতে পারে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বলে আমার বান্দা নজুলে রহমতের সময় জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে গেছে, জীবনের সব গুনার উপরে লজ্জিত, ভবিষ্যতে গুনাহ করবে না, চোখের পানি ছাইরা দিছে, ওয়াদা দিলাম আমার বান্দার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এইখানে শেষ নয় গো, আমার আল্লাহ বলেন বান্দা শুন, যেই পরিমাণ গুনাহটা করছ ওই পরিমাণ নেকি দিয়া তোর আমল নামায় বর্পণ করে দিব। জোরে জোরে কোন সুবহান। এই জন্য আমি বলি আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত। আদম এবং হাওয়া আমাদের আব্বা আম্মা দুজন জান্নাত থেকে আসছিল, তারা গুইরা আবার জান্নাতে যাবে, আমরা সন্তান, আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত। কোথায়? আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত। টার্গেট যদি জান্নাত হয় তাহলে হুকুম মানতে হবে কার? তরিকা মানতে হবে কার? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। ডাইনে বামে হাত ঢুকাইলে চলবে না, সুদে ঘুষে খাইলে চলবে না। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন হুকুম মানবি আমার, ইবাদতটাও করবি আমার। আল্লাহ বলেন সিদ্ধান্ত হলো ইবাদত করব কার? হ্যাঁ জোরে বলেন কার? মালিক বলে বাবা শুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানব বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আমি আল্লাহ ছাড়া কারো কাছে ইবাদত করবি না, কারো কাছে মাথা নত করবি না, কারো কাছে চাইবি না। এটাই হলো আমি আল্লাহর একক সিদ্ধান্ত। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে। কথা কই না দি? এখন আপনার
কাছে না জড়ার কাছে, ল্যাংটার কাছে, বাবার কাছে, মোডাফির, চিকন ফির? যুবক ভাই, সন্তান দেওয়ার মালিক হলেন কে? এরপরে আমরা চাইব কার কাছে? মুসিবতে পড়লে চাইব কার কাছে? কিন্তু আফসোসের বিষয় হলো মুসিবতে পড়লে এবার সাথে সাথে গুরু একটা মান্নত করে ফেটলা বাবার দরবারে। কথা হয় না? যুবক ভাই সাবধান, আমার আল্লাহ বলেন বান্দারে, ইউনূস পয়গম্বর রে মাছের পেটের ভিতর থেকে আমি আল্লাহ উদ্ধার করছি। আল্লাহর শরণাপন্ন হয়েছিল ইউনূস পয়গম্বর। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইউনূস পয়গম্বর যখন বলতেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বলেন ইউনূস রে, শরণাপন্ন হইছ আমি আল্লাহর, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে সুস্থ অবস্থায় ফিরাইয়া দিব। এখানেই শেষ নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গামবি, আল্লাহ বলেন সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ফিরাইয়া দিব। এখানেই শেষ নয়, আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যদি কোন বান্দা বান্দি মুসিবতের মধ্যে পড়ে যায়, কোন পীর বাবারে না ডাইকা যদি শরণাপন্ন হয়ে যায় আমি আল্লাহর,